শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো গো? আশা করছি অবশ্যই ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমি খুব খুব ভালো আছি। দক্ষিণ চব্বিশ পরগনা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পাপিয়া তোমাদেরকে সাথে নিয়ে নতুন দিনটা শুরু করলাম। আর এই নতুন দিনে তোমরা অবশ্যই আমার পাশে থাকবে। তো চলো আমি কাজগুলো গুছিয়ে ফেলি। তো সকালে সকাল উঠে পড়েছি। তো আমি উঠেছি 6টা বাজতে 20 মিনিট বাকি আছে, তখন উঠেছি। তো অ্যালার্ম বাজে 5টার সময়। তো জানো তো আমার এই 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মধ্যে আমার কাজগুলো গুছাতে হয়, যেসব বাসি কাজকর্ম থাকে বাড়িতে। তো কেন বলো তো, আমি তো ঠিক 7টা 7:30টার মধ্যে তো আমি কাজে বেরিয়ে পড়ি না। তার জন্য আমার সব কাজ রেডি করতে হয় তাড়াহুড়োর সঙ্গে, জানো তো। আর আমি দাদাভাইয়ের আগে উঠি সব সময়, কারণ দাদাভাই তো কাজ নেই, আমার তো সকালে সব আশিবাসি কাজ পড়েই থাকে। তো ছেলেদের কোনো তো টেনশান থাকে না। এই দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার পুরো মাটির বারান্দাটা ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে গেল। তোমরা তো জানো আমি ঝাঁট দিতে ময়লা আর বাইরে ফেলি না। সবই ময়লা পাতা পড়ুক বা কাগজ থাকুক, সবই আমি উনানে দিয়ে দিই, কারণ রান্না করার সময় তো জ্বলে যাবে তার জন্য। তারপরে গ্যাসটা আমি মুছে নিলাম। রুমটা পরিষ্কার করার পর গ্যাসটাও মোছা হয়ে কমপ্লিট হয়ে গেল। আর এই যে দাদাভাই দেখো মাছ কাটতে বসেছে। এই মাছটার নাম হচ্ছে কুচিয়া মাছ। দাদাভাই খুবই পছন্দের মাছ, আর এই মাছটা খুব রোগীর পক্ষে খুবই উপকারী। তো সাপের মতো দেখতে হলেও কি খুবই টেস্টি। আমি খাই না, দাদাভাই খুবই পছন্দ করে। তো যাই হোক, ছিপে পড়েছিল, মরে গেছে, তার জন্য দাদাভাই কেটে সাইজ করে নিচ্ছে। আমি তো কাটতে পারি না, আর ছালটা ছাড়িয়ে নিতে হয় এই মাছটা, না হলে খাওয়া যায় না। দাদাভাই দেখো কেটে ধুয়ে একেবারে গ্যাসে বসিয়ে দিয়েছে, ভাজাভুজি করে নিচ্ছে। আমি ওদিকে কাজগুলো সারছি, বাসি বাসনগুলো মেজে নিয়ে আসলাম, 1 বালতি জল নিয়ে আসলাম। আর দাদাভাই এদিকে গ্যাসে মাছটা ভেজে রাখছে, কারণ মাছটা না রাতে মরে গেছে, গন্ধ হয়ে যেতে পারে, তার জন্য ভেজে রাখছে কাজে যাওয়ার আগে। তো আমার সেই কাজ থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হবে, তার জন্য ভেজে রাখছে। দাদাভাইও হেল্প করলো, দাদাভাই কুচি মাছটা কেটে আর ওইখানে গ্যাসে ভাজছে। তো বলছে যে ভেজে রাখি, আবার কাজ থেকে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে, মাছটা পচে যেতে পারে, গন্ধ হয়ে যেতে পারে, ভেজে রাখা ভালো, অনেক দিনের পর পেয়েছি। তো দাদাভাই খেতে ভালোবাসে এই মাছটা, জানো তো। তো পাওয়া যায় না, আগে পাওয়া যেত, এখন কিন্তু পাওয়া যায় না। মাঠে ঘাটে তো জল নেই, বর্ষাকালে তো প্রচুর এই মাছ ওঠে। কিন্তু একজন দিয়ে গেছে, ছিপে পড়েছিল, তো রাতে পড়েছিল, হয়তো মরে গেছে, কখন মরে গেছে জানি না, দিয়ে গেছে, তো ভেজে রাখছে তার জন্য। তো চলো আমি দাঁতটা মেজে নিই, এবারে কাজে যাওয়ার জন্য তৈরি হব, দুজনে একসাথে বেরোবো। তো চলো সাথে থেকো। বন্ধুরা, রান্নাটা আমার শেষের পথে, ভাত আগেই হয়ে গেছে, ফ্যান গালতে দিয়েছি, আর তরি তরকারিগুলো হয়ে গেছে মোটামুটি। ডাল করেছি, মুসুরির ডাল, ডালটা হয়ে গেছে। দুটো পটল ছিল বাড়িতে, শুকিয়ে গেছিলো, পটল ভেজেছি। আর হচ্ছে যে সকালবেলা যে মাছ ফুটেছিল তোমাদের দাদাভাই, সেই মাছের ঝালটা হয়ে গেছে, বেরোর ঝাল আমরা বলি, যে বেরো মাছ, ওটাকে বেরো মাছ বলি। তো বেরোর ঝালটা হয়ে গেছে। আর এখন হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো আমাদের গাছে দুটো উচ্ছে হয়েছিল, তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। তো দুটো উচ্ছে তুলেছি, তুলে ওর সঙ্গে আলু দিয়েছি, দিয়ে ভাজাভুজি করছি। এই হচ্ছে আমাদের মেনু দুপুরে। ঠিক আছে, কাজ থেকে এসে সঙ্গে সঙ্গে রান্নাটা বসিয়ে দিয়েছি। দাদাভাই এইমাত্র এলো, আর মোবাইলটা আমার কাছে ছিল না বলে কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, দাদাভাই নিয়ে গেছিলো। আর আসতে মোবাইলটা নিলাম, আর এই ভিডিও শ্যুট করছি, তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো বন্ধুরা, আমি রান্নাটা করে নিই। আর রান্না বান্না হয়ে গেছে, এবার আমি উনুন শালটা ঝাঁট দিয়ে দিচ্ছি, আর তারপরে নেতাটা দিয়ে দেবো, ফেলে রাখবো না, পরিষ্কার দেখতে খুবই সুন্দর লাগে, তাই না বন্ধুরা? তো এই ঝাঁট দিতে দিতে কিছু গল্প করা যাক, তোমাদের সঙ্গে কাজও হয়ে যাবে, আর আমার ব্যাপারে তোমরা জেনে যাবে। তো যাই হোক, যখন আমি বিয়ে হয়ে এসেছি শ্বশুরবাড়িতে, তখন দেখেছি এই ছাড়া উনুন। তো আমার শাশুড়ি মা ছাড়া উনুনে রান্না করতো। তো ফ্যামিলি ছিল, সকলে জয়েন্ট থাকতাম। তখন আমার শ্বশুরের 3টে ছেলে, সকলে একসাথে থাকতাম। এখন না ভাগাভাগি হয়ে গেছে বিয়ের পরে। তো প্রথম আমার বিয়ে হয়েছে, আমি মেজো ছেলের বৌমা। তারপরে আমার ভাসুরির বিয়ে হয়েছে, দেওরে এখনও পর্যন্ত বিয়ে হয়নি। আর 5টা ননদ, তো 4টে ননদের বিয়ে হয়ে গেছিলো, ছোটো ননদ ছিল। তো দেখতাম
আমার শাশুড়ি সকাল সকাল কাজকর্ম গুছিয়ে একদম সকাল 6টার সময় উনুন সালে ঢুকে যেত রান্না করার জন্য। সেই ছাড়া উনুনে রান্না হতো, 8 থেকে 9 জন খাওয়া হতো। তো কত দেরি হতো বলো তো। তো আমি খালি ভাবতাম কবে যে জোড়া উনুন করবো, জোড়া উনুন আর করতে পারলাম না। তো যাই হোক, আমি প্রথম তো কোনো কাজই করতাম না, শাশুড়ি করতো, তারপরে শিখেছি। সেই সকাল 6টার সময় রান্নাঘরে ঢুকতাম, বেরাতাম 12টার সময়। তো বসে থাকতে থাকতে উনুন সালে আমার না গ্যাস অম্বল এসে গেছে, সেই থেকে এখন আমার গ্যাস অম্বল হচ্ছে। তো এখনও পর্যন্ত আমার সারেনি। তো যাই হোক বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে ও স্নান করতে চলে এসেছি। তো যাই হোক, দাদাভাই ওদিকে স্নান করছে, চলো সাথে থেকে নিয়েছি। তো তোমাদের এক ঝলক দেখে দিই কী কী রান্না হলো। দুটো থালাতে ভাত বেড়ে নিয়েছি, দাদাভাই ক্যামেরা করছে, চলো দেখাচ্ছি। এই গামলাতে আছে মুসুরির ডাল, আর এটা হচ্ছে কি মাছ বলো তো, এটা কুঁচে মাছ। এই তোমার সকালবেলা দেখিয়েছিলাম, কুঁচে মাছের ঝাল করেছি। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা দিয়ে গেছে মটনের তরকারি। আর এটা দেখো উচ্ছে আলু গায়ে গায়ে একটা চচ্চড়ি মতো করেছি। আর এইখানে শুকনো লঙ্কা ভেজে রেখেছি। আর এই পটল ভাজা। আর আলু ভাজাটা আর মাখাচ্ছি না, এক্সট্রা এই তরকারিটা এসছে বলে, এই মটনের তরকারিটা এসছে বলে আর আলু ভাতে মাখাচ্ছি না। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। চলো সাথে থেকো তোমরা। লাউ ডোগা শাক দেখো বন্ধুরা, আমাদের লেবু গাছে ছিল, বুঝতে পারিনি তোমার দাদাভাই খেতে বসে হঠাৎ চোখে পড়লো। কেউ বুঝতে পারবে না, হঠাৎ সবুজ দেখো, গাছের সঙ্গে একদম সেট, কালারে একদম ম্যাচ গাছের। ভাত খেতে বসেছি আমরা দুজনে, হঠাৎ দাদাভাইয়ের লক্ষ্য পড়লো লেবু গাছের দিকে। তো দেখছে যে এই সাপটা ঝুলছে লেবু গাছে। বলো তো বন্ধুরা, যদি আমরা লেবু পাড়তে যেতাম হাতে হয়তো ছোবল মারতো। বিষাক্ত সাপ, লাউ ডোগা সাপ। তো যাই হোক বন্ধুরা, কোনো রকম খাওয়া দাওয়া বন্ধ করে দাদাভাই একটা কুঞ্চি নিয়ে সাপটাকে মারলো। তো সাপটাকে কি সুন্দর দেখতে লাগছিল। তো আমার নন্দাই বলছিল যে ওই সাপে নাকি বিষ নেই, মেরো না। তো আমরা জানি বিষাক্ত সাপ, তো ও তো লাফিয়ে লাফিয়ে নাকি কামড়ায়। তো আমি দেখেছি যে একটা গাছ থেকে আরেকটা গাছে লাফিয়ে লাফিয়ে যায়। তো যাই হোক, সাপটাকে মেরেছে। আর নন্দাই দেখো এসেছে হাত ধুতে ধুতে, মানে খাওয়া দাওয়া করেছে, তো খাওয়া দাওয়ার পর হাত ধুতে ধুতে এখানে এসেছে, হাতে মগ দেখতে পাচ্ছ, মানে জগ। তো যাই হোক, দাদাভাই মারলো। তোমরা কিন্তু সাবধানে থাকবে, বর্ষাকালে চারিদিকে সাপের উৎপাত, বিশেষ করে আমাদের এখানে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বাজে 7:30। তো সন্ধ্যাবাতি করলাম কাছ থেকে এসে। আর এই যে একটু সাজুগুজু করেছি, মানে একটু শাড়ি পরেছি, ঠিক আছে। তো আমি ফেসবুকে চ্যালেঞ্জ ভিডিও মাঝের মধ্যে দিই। তো আজ একটা চ্যালেঞ্জ ভিডিও করলাম, মুড়ি মাখার খাওয়া কম্পিটিশান, দাদাভাই আর আমি, ঠিক আছে। দাদাভাই হেরে গেছে, দাদাভাই শাস্তি ছিল, শাস্তি পেয়েছে। তো যাই হোক, আজ ছিল তো রথযাত্রা, উল্টো রথ। তো দাদাভাই কাছ থেকে ওখান থেকে রথে গিয়েছিল, তো কিছু নিয়ে আসে না, 1 কেজি ঢেঁড়স কিনে নিয়ে এসছে, ঠিক আছে। আমি ভেবেছি তো জিলিপি নিয়ে এসছে, কিন্তু জিলিপি নিয়ে আসে না, 1 কেজি ঢেঁড়স কিনে নিয়ে এসছে। তো চলো সাথে থেকো। তো রাখছি। আর আমি এখন একটু লাইভে বসবো, আবার তোমাদের সঙ্গে পরে আসছি, ঠিক আছে। আর রাতে খাওয়া দাওয়া হচ্ছে জল ভাত, মানে ভাতে জল দিয়ে রেখেছি, আলু ভাতে রেখেছি, ঠিক আছে। আর এটা হচ্ছে মেনু, আর কয়েকটা পাঁপড় ভেজে নেবো। চলো সাথে থেকো, টাটা।